তাহলে এবার আমরা নন্দনী যাবো। আচ্ছা ঠিক আছে। কিরে দোস্ত, শুনলাম তোরা নাকি পিকনিকে যাইতেছস? হ্যাঁ যাবো। কই, আমারও তো কিছু জানাইলি না। তুই সামনে বছর যাইস, এবার বাইরের বন্ধুই বেশি হয়ে গেছে। ঠিক আছে, তোরা যা। আচ্ছা। কিরে বেকার থাকতে তোর কত ভালো লাগে, তোর নিয়ে আমি পারতাছি না। মা কথায় কথায় তুমি ভাইয়ার বকা দাও কি লেগা? ভাইয়া কি কইছে কাজ করবো না, পারলে তুমি একটা কাজ দিয়ে দাও। বোন, মায়েরে বাধা দিস না, দুইটা কথা মায়েরে কইতে দে। আমার কষ্টটা মায় না বুঝলেও মার কষ্টটা আমি ঠিকই বুঝতে পারি। আমারে দুইটা কথা কয়েও যদি মায় শান্তি পায়, এতে আমার কষ্ট একটু হইলেও কমবো। মা, তুমি কইতে পারো লেখাপড়া শেষ করে এ পর্যন্ত কত শত আমি চাকরির ইন্টারভিউ দিছি। তোর তোর চাকরি হয় না কে? জানি না। দাঁড়াও। আরে তুই কেমন আছিস? দোস্ত, নতুন চাকরিতে তুই কেমন আছিস? ভালোই আছি। ছুটি তেমন একটা পাই না, তাই গ্রামে আসতে পারি না। আচ্ছা, তুই তো কোনো চাকরি বাকরি পাইলি না? ছোটবেলা থেকে তুই যেই পুকুরে গোসল করতি, আমি আর তুই সেই একই পুকুরে গোসল করতাম, একই নদীর মাছ খাইছি, এক বিদ্যালয়ে আমরা লেখাপড়া করছি। কর্মজীবনে এসে তোর চাকরি হইল, আমার চাকরি হইল না। তুই একটা কথা কত, তোর কি কোনোদিন মনে পড়ে যে স্কুলে আমি পিছনের বেঞ্চে বইছি, স্কুলের স্যার ম্যাডামে পড়া না পারানোর লেগে আমারে মারছে? সব সময় আমি না ভালো রেজাল্ট করতাম, স্কুল কলেজের ভালো ছাত্র ছিলাম, এই জন্য গ্রামের ব্যাপক মানুষ আমারে চিনে। রিক্সাও চালাইতে পারি না, রিক্সা চালাইলে মায়ের সম্মানে লাগে। আমার বোনটাও বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বোনটারও বিয়ার কোনো ব্যবস্থা করতে পারতাছি না। আমি কি করবো, আমি কই যাম, আমি তো কিছু বুঝতেছি না। বেকার থাকার কারণে আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা। রাসেল, লাল টেলিফোন ছাড়া আজকাল চাকরি হয় না। মামু খালু থাকার কারণে তোর চাকরি হয়ে গেল, মেধাবী ছাত্র হওয়ার পরেও লোকবল আর অর্থের কারণে আমার কোনো চাকরি হইল না। দোস্ত দেখ, ওই রাসেল বেকার চাইতেছে, ডাক দিস না, আরেকদিন টাকায় থাক, ডাক দিলে এক কাপ সার্ভিল দাও লাগবে। এই ফারুক শোন, তুই কিন্তু বেকার রাসেলটা বাহি দিস না, বাহি দিলে জামালায় পড়বি, কে পাইছি না। ঠিক আছে ভাই। তোমার যদি চাকরির ব্যবস্থা না হয় তাহলে আমার কিছু করার নাই। বেকারের জীবন অভিশাপ নিয়ে আমি পথে ঘাটে ঘুরতেছি, আমি আর তোর জীবনটার অভিশপ্ত করতে চাই না। তুই এক কাজ কর, ভালো একটা ছেলে দেখা বিয়া করে ফেল। আর তোর একটা কথা কই, আমি যে বেকার এটার জন্য আমার কোনো দোষ নাই, দোষ এই সমাজের। আরে ও খালা, খালা, আরে ও খালা। কয় পুটলা লাগবো? আরে না না না, আজ কোনো গাঞ্জা মাঞ্জা লাগবো না, একটা মা লাগবো। মা লাগবো মানে? আরে হ, বিয়া করমু, মাইয়ার বাপ আপনা মা দেখতে চায়, আপনা মা কই পামু, জন্মের পর তো মাই দেখি নাই। এখন কন ভাড়াটে মা সাজনের লেগা আপনারা কত টাকা দিতে হইব? 500 টাকা দিতে। দুনিয়ার অবস্থা দেখছেন, এখন 10 মাস 10 দিন লাগে না,
500 টাকা হইলে মা পাওয়া যায়। আরে তোরা এখানে? দোস্ত একটা খুশি সংবাদ আছে, আমি তো বিয়া করানোর লেগা মা ভাড়া করছি। তুই যে ওই মেয়ের বিয়ে করবি, ওই মেয়ের চরিত্র ভালো না। আমি সব জানি। আমি ওরে ঘরে ওঠানোর সময় দুধ দিয়া গোসল করাই নি। দুধ দিয়া গোসল করাইলে কি সব মুচ্চা যাইবো? না মুছবো না। তোরা খালি আমার কথাই ভাবলি, মায়ের কথা একবার ভাবলি না? আরে ওই মাইয়া কি দেখা আমার ঘরে আইব? আমার কি আছে? আরে আমার কি কোনো পরিচয় আছে? দোস্ত বাধা দিস না। আমি বিয়াটা কইরা সুন্দর করে সংসার করতেছি। আমার এই জীবন আর ভালো লাগে না দোস্ত, এই জীবন আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে যাইতেছিলাম, আমার কেউ নাই তো, তাই বিয়ার কথা আমার নিজেরই কইতে হইতেছে চাচা। তাই বলে ভাইবেন না আমার কোনো লজ্জা শরম নাই। তোমার মা? মা বয়স্ক মানুষ, তাই মায়ের এত চাপ দিতে চাই না। মিলি, ওই মিলি, কি রে, কি হয়েছে তোর? আমার দেখতে সুন্দর লাগতেছে না? আরে আজকে যদি আমার প্রথম কেউ দেখে কইবো আমি বিয়ে পাস করলাম, অথচ নিজের নাম দস্তখত করতে পারি না। আচ্ছা, তুই আমার বিয়া করার লাগে এত কিছু করতেছস, বিয়া করে কি করবি? এই সেমরি, আমি লেখাপড়া জানি না, তাই বলে কি বিয়ার পর কি করতে হইব আমি সেটাও জানি না? আমি তোরে নিয়ে সুন্দর একটা সংসার করতেছি, অনেক সুখে থাকতেছি। তুই না করিস না মিলি, তুই না করিস। না, তোর সাথে আমার মেয়ের বিয়ে হইতে পারে না। কেন চাচা, আমি কি করছি? তুই একটা মিথ্যাবাদী, ওইটা তোর বারাইটা মা। চাচা একটা বার জানতেছিলেন না মাটা কেন ভাড়া করছি? কেন আবার? আমার মায়ের রূপ দেখে তুই পাগল হয়ে গেছস। থামেন থামেন চাচা থামেন। আপনি যদি মিলির বাবা না হইতেন তাহলে এখানে একটা অন্যরকম ঘটনা ঘটে যাইত। মিলি চুপ করে আসোস কে? তুই তোর বাবারে কো, তোরে ভালোবাসার পর থেকে তোরে নিয়ে আমি ভোগের কোনো স্বপ্ন দেখছি না তোরে নিয়ে আমি বন জঙ্গলে ঘুরে বেড়াইছি? কি হয়েছে, কথা কইতে আসছ তাকে? আর চাচা হয়েছে একটা কথা কইলেন না ভাড়া করে মা আনছি, ওইটা আমার না চাচা, ওই উপর সেখানে কেন আমি ভাড়া করে মা আনছি? আমার জন্মের জন্য যদি আমি নিজে দায়ী না হই তাহলে দুনিয়াতে আসার পর আমার নিয়ে এত কিচ্ছা কাহিনী হইব কেন? আমার মতো বলা দায়িত্ব নেয় না কেন চাচা?